আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে আহ 26শে রমজান মনে হয়। এটা হচ্ছে কদরের আগের দিনের নাকি কদরের পরের দিন, আমার ঠিক মনে পড়ছে না। তা আমরা হচ্ছে বের হয়ে গিয়েছিলাম আমাদের ঈদ শপিং করার জন্য শ্বশুর বাড়ি থেকে। এটা হচ্ছে শ্বশুর বাড়ির সাইড থেকে। আহ, গত ভিডিওতে হচ্ছে পোস্ট করেছিলাম আমার বাবা বাড়ির সাইড থেকে। তো দিস ভিডিও হচ্ছে আমার শ্বশুর বাড়ির সাইড থেকে। তো এখানে এই মসজিদগুলো আমার এত সুন্দর লাগে। শারজাতে হচ্ছে প্রতি সিগন্যাল পর পর হচ্ছে মসজিদ। এই যে মসজিদের সাথে আকাশটা হচ্ছে অনেক সুন্দর লাগতেছিল। তা হচ্ছে আমার এত ভালো লেগেছিল, তাই ভিডিও করেছি। আর আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর। এই যে একটা মসজিদ গেল, এইটা আরো একটা মসজিদ, মানে এখানে শারজাতে হচ্ছে প্রতি সিগন্যাল পর পরই মসজিদ। তো আমরা হচ্ছে এখন রোলাতে চলে এসেছি। এটা রোলাতে হচ্ছে, এটা ডিম্পলের সাইড দিয়ে। তো আমরা হচ্ছে এখন এই যে গত বছর থেকে হচ্ছে আমরা ভিনেতে, তারপর এই যে ডিম্পল থেকে শপিং করা স্টপ করে দিয়েছি। আগে হচ্ছে ডিম্পল থেকে, তারপর ভিনে থেকে শপিং করতাম, ড্রিমস থেকে শপিং করতাম। এখন হচ্ছে আমরা এরকম ছোট ছোট দোকানগুলো থেকে শপিং করি, কারণ হচ্ছে এরকম ছোট ছোট দোকানে হচ্ছে এত সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেস পাওয়া যায়। তো আমরা হচ্ছে এখন এই দোকান থেকে শপিং করি। তো ফার্স্ট হচ্ছে এই দোকানে চলে এসেছি। এই দোকানের নাম হচ্ছে রেড এন্ড ব্লু। এই দোকানের কাপড়গুলো হচ্ছে এত সফট, এত ঠান্ডা থাকে, মানে পরে আরাম পাওয়া যায়। তো আমরা হচ্ছে একটার পর একটা ড্রেস দেখতেছিলাম, বাট আমার শাশুড়ির পছন্দ হচ্ছিল না, আমারও পছন্দ তেমন একটা হচ্ছিল না, কারণ এই দোকানে না কালেকশন কম এসেছে। এবার হচ্ছে যুদ্ধের কারণে হচ্ছে কালেকশন একটু দোকানে কম এসেছে। তো সবাই বলতেছে যে দিস টাইম কালেকশন একটু কম। তো আমরা হচ্ছে ওই দোকান থেকে হচ্ছে পাশের দোকান রিকন নামের যে দোকানটা আছে, যেটা থেকে আমরা সব সময় শপিং করি, আমার এখন হচ্ছে ম্যাক্সিমাম শপিং হচ্ছে এই দোকান আর রেড এন্ড ব্লু, এই দুইটা দোকান থেকে হচ্ছে আমরা শপিং করি। তো এখন হচ্ছে আমি এই দোকানে চলে এসেছি। তো আমরা হচ্ছে এখন কাপড় দেখতেছিলাম। ফার্স্টে হচ্ছে আমার শাশুড়ির জন্য কাপড় দেখতেছিল, আমার শাশুড়ির জন্য কাপড় দেখতেছিল। তো আমি হচ্ছে আমার জন্য কাপড় দেখতেছিলাম। তো এইখানে হচ্ছে আমার জন্য এই কাপড়টা আমি দেখছিলাম। আমার কাপড়টা বাইরে ফার্স্ট দেখাতে আমার এত বেশি ভালো লেগেছিল। আমি মনে মনে চিন্তা করেছিলাম যে দিস টাইম একটা ফার্সি ড্রেস নেব। তো এই ড্রেসটা হচ্ছে আনফর্চুনেটলি ফার্সি হয়ে গেল, বাট এটার সাইজ হচ্ছে স্মল কি মিডিয়াম ছিল, বাট আমার সাইজ হচ্ছে এল। তো আমার সাইজটা পাওয়া যায়নি, তার কারণে ওরা হচ্ছে গোডাউনে পাঠিয়েছে সাইজের জন্য। তো এখানে হচ্ছে আমার হাজবেন্ড তার মাকে এই ড্রেসটা দেখাচ্ছিল যে কেমন লাগে, কারণ আমার শাশুড়ি দিসটা একটু সফট সফট ড্রেস চাচ্ছিল পরার জন্য, কারণ এখন এবছর গরম অনেক বেশি। তো আমরা হচ্ছে এখন একটু হেভি ড্রেস দেখবো। আমার হাজবেন্ড বললো তোমার জন্য একটু হেভি ড্রেস দেখো, নর্মাল ড্রেস পরে দেখো, আগে হেভি ড্রেস দেখো, কয়েকটা মেন ড্রেস দেখো। তো দিস টাইম হচ্ছে আমি একটু গ্রিন নিতে চাচ্ছিলাম, কারণ দিস টাইম আমার হচ্ছে গ্রিনটা একটু বেশি ভালো লাগতেছিল। গ্রিন অ্যান্ড অফ হোয়াইটটা বেশি, এই যে হোয়াইট টাইপের ড্রেসগুলো আমার কেমন যেন বেশি ভালো লাগতেছিল। আমি বললাম যে আমাকে গ্রিনটাই দেখান। তো আমার হাজবেন্ড বললো যে না তুমি না, আচ্ছা ওকে ফাইন বললো, নাও। তা আমি এই গ্রিনটা দেখলাম। এই গ্রিনটা আমার এত সুন্দর লেগেছে, এত সুন্দর লেগেছে। এই গ্রিনটা হেভি ছিল, অনেক সুন্দর ছিল। জাস্ট একটাই প্রবলেম ছিল, সেটা হচ্ছে সাইজ ছিল না। এখানে একটাই প্রবলেম, সাইজ থাকে না। সাইজ হলে সাইজ এইগুলো কাপড়গুলো এক পিসের থেকে দুই পিস থাকে না, খুব হার্ডলি এক দুই পিস থাকে। তো এই কাপড়টা হচ্ছে আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, বাট এটার প্রবলেম হচ্ছে এটা সাইজ ছিল না। তো এই কাপড়টা হচ্ছে আমার হাজবেন্ড দেখলো, বললো যে এই কাপড়টা দেখো একটু হেভি আছে, সুন্দর আছে। তো বাট আমার এই কাপড়টা কেমন জানি পছন্দ হয় নাই, তার কারণ হচ্ছে এটা আমি আর দেখতে চাই নাই। আমি জাস্ট অতটুকুতে স্টপ করে দিয়েছি, কারণ যেটা পছন্দ হয় না সেটা শুধু শুধু দেখে লাভ নেই, ওদেরকে কষ্ট দিয়ে লাভ নেই। তো আমার হাজবেন্ড বললো এই কাপড়টা দেখো, এই কাপড়টা হচ্ছে এত সুন্দর লেগেছে। আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ হয়েছিল। একদম স্মুথ একটা কালার, ল্যাভেন্ডার টাইপের, কি একটা সুন্দর মিষ্টি কালার, এখন যে কালারগুলো বেশি যায় আর কি, মপ টাইপের কালারগুলো। তো আমার কাছে হচ্ছে এটা একদম সফট আছে, শিফনের মধ্যে আছে, একদম নরম তরম আছে। তো আমার হাজবেন্ড বললো তুমি এই কাপড়টা নাও। তো আমি বললাম ওকে ফাইন, আপনি যেটা বলবেন। কারণ উনি পছন্দ হয়ে যখন নিয়ে দিচ্ছে, আমার হচ্ছে আমি নিয়ে নিয়েছি, খুশি মনে এটাই নিয়ে নিয়েছি, কারণ আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। তারপর এই যে গোডাউন থেকে এই কাপড়টা চলে আসলো। আমি চেয়েছিলাম এই হোয়াইট কাপড়টা, বাট পাই নাই। বাট আমি চাইলাম যে না থাক, পাই নাই যখন কিছু করে না, এই যে পার্পল কাপড়টাই আমি নিয়ে নিয়েছি আমার জন্য।
তারপর আমার হাজবেন্ড বললো তোমার জন্য আরো একটা বেশ কয়েকটা কাপড় দেখো। তো আমার হাজবেন্ড হচ্ছে আমার জন্য এই কাপড়টা বের করলো। এইটা হচ্ছে একটু মিন্ট কালারের মধ্যে, মিন্ট টাইপের, একটু বেশি হেভি ছিল। এটা হচ্ছে আমি আমার একটা ডিটেলস ভিডিওতে দিয়েছিলাম, আপনারা ওখানে দেখে নিতে পারেন। তো পরে হচ্ছে লাস্ট মোমেন্টে আমরা এখান থেকে চলে যাব, কারণ অলরেডি ইফতার টাইম হয়ে গেছে। আমার শাশুড়ি বলে যে এই কাপড়টা, কালো কাপড়টা তোমাকে অনেক বেশি সুন্দর লাগবে, তুমি এই কাপড়টা নিয়ে নাও। তো আমার শাশুড়িও একটা নিয়েছিল গ্রে কালারের, আর আমি নিয়েছি ব্ল্যাক কালারের। তো এই আর কি, এই যে গ্রে কালার যেটা হচ্ছে উনি ফোল্ড করতেছে লোকটা, ওইটাই হচ্ছে আমার শাশুড়ি নিয়েছে। তো এই তো আমি আর আমার শাশুড়ি মিলে হচ্ছে আলহামদুলিল্লাহ 12টা নাকি 13টা ড্রেস নিয়েছি। আমার শাশুড়ি নিয়েছে 4টা, আর 4টা কি 6টা নিয়ে 5টা নিয়েছে, আর বাকি 5টা নাকি 6টা আমি নিয়েছি আর কি আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে ওনার সাথে কথা বলতে হবে, কারণ ওনার হচ্ছে দোকানে নেই। ওনার সাথে আমি কল দিলাম, কথা হইলো, তো একটু ডিসকাউন্ট হইলো আর কি। তো ওনার সাথে কথা বলে হচ্ছে একটু ডিসকাউন্ট করলাম। তো ওনার হচ্ছে আমার একটু ডিসকাউন্ট করলো, কারণ হচ্ছে এখানে আমরা হচ্ছে রেগুলার কাস্টমার। তো তো আমাদেরকে একটু ভালো ডিসকাউন্ট দিয়েছে, ভালো ডিসকাউন্ট বলতে কি 100 দিরহাম একটু ডিসকাউন্ট দিয়েছে এই আর কি। তো এখানে হচ্ছে 2000 টাকা এসেছিল সবগুলো কাপড়ে মিলাই। তো কাপড়ের যে এখানে এই যে কাপড়গুলো আছে না, যেগুলো নর্মাল কাপড়, সেখানে এই কাপড়গুলো হচ্ছে 150-র উপরে, আর যেটা হেভি কাপড় ছিল সেটা হচ্ছে 250-র উপরে ছিল এই আর কি। তো এখন হচ্ছে কাপড়গুলো গুছিয়ে নেওয়া হচ্ছে, প্যাকিং করে নেওয়া হচ্ছে। এখন হচ্ছে বিলটা দিয়ে দেব, বিলটা দিয়ে হচ্ছে আমরা ইফতারের জন্য চলে যাব, কারণ হচ্ছে এখন অলরেডি ইফতারের টাইম হয়ে গিয়েছে, আর ওনারা হচ্ছে দোকানের গেট ক্লোজ করে দিয়েছে, অন্য কোনো কাস্টমার নিচ্ছে না, কারণ হচ্ছে ইফতারের টাইম হয়ে গেছে, সেই জন্য হচ্ছে কাস্টমার নিচ্ছে না। তো ওরা বলছে ইফতারের পরে আসতে। তো এখন এই তো আমরা হচ্ছে বের হয়ে গিয়েছি। তো এখন হচ্ছে আমরা চলে যাব ইফতারের জন্য। আমরা হচ্ছে এখানে একটা রোলাতে বাঙালি হোটেল আছে, এটা কি বলে, ইউসুফের বাবার হোটেল। এখানে খাবারগুলো খুবই মজা। এখানে অন্য কোনো আর রেস্টুরেন্ট আমাদেরকে প্রেফার করে নাই। আর জৈতুন একটা করেছিল, নুরাল হেলাল একটা রেস্টুরেন্ট প্রেফার করেছিল, বাট নুরাল হেলালটা হচ্ছে একটু দূরে হয়ে যাচ্ছে, ততক্ষণ হচ্ছে আজান দিয়ে দেবে। তো আমাদের সাইড পাশেই ছিল হচ্ছে ইউসুফের বাবার ওই যে রেস্টুরেন্টটা ছিল, আমরা ওইটাতেই যাব ইনশাআল্লাহ। ফার্স্টে হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি গাড়ির উদ্দেশ্যে। তো এইখানে এই যে আশেপাশে যতগুলো দোকান আছে সবগুলো দোকানে হচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায়। তো এই তো আমরা চলে এসেছি। তো এখন হচ্ছে আমরা ইফতারের জন্য চলে যাব। এটা একটু দূরে আছে, দূরে বলতে কি এত বেশি দূরে না, 4-5 মিনিট ড্রাইভ করলে হচ্ছে আমাদের ওই যে রেস্টুরেন্ট বা ক্যাফেতেরিয়া বলে ওখানে চলে যেতে পারবো। তো এই তো আমরা হচ্ছে চলে এসেছি ওই রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম ছিল হচ্ছে ইউসুফের বাবার হোটেল। এই তো ইউসুফের বাবার হোটেল। তো আমরা হচ্ছে এখন রেস্টুরেন্টে চলে এসেছি। এই তো এখানে হচ্ছে অনেকগুলো কাস্টমার ছিল, এখানে হচ্ছে উপর নিচ ছিল, তো তার কারণে হচ্ছে বোঝা যাচ্ছে না। এখানে হচ্ছে অনেকগুলো ছিল যারা হচ্ছে শপিং করতে এসেছে, তারা সবাই এখানেই। তো আমাদের ঢুকতে হচ্ছে আমাদেরকে শরবত দিয়ে দিয়েছে ইফতারের জন্য ফার্স্টে। তারপর হচ্ছে এখানে আমার হাজবেন্ড আর আমার শ্বশুর আর আমার শাশুড়ির জন্য হচ্ছে এখানে চানা বুট পেঁয়াজও নেওয়া হয়েছে। আমি হচ্ছে খাবো না, তার কারণে হচ্ছে আমি নিই নেই। আমার জন্য আর আমার হাজবেন্ডের জন্য হচ্ছে আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, কারণ দিস টাইম না চানা বুট আর পেঁয়াজও এগুলো আমার খুব ভালো লাগে না। তো এই তো আমার আর আমার হাজবেন্ডের জন্য হচ্ছে বিফ বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে অনেক বেশি হিউজ অ্যামাউন্ট অফ বিরিয়ানি। তো এই তো আমাদের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। আমরা ইফতার করেছি আলহামদুলিল্লাহ। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।